হে গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আর একটা 21শে ফেব্রুয়ারি পোস্টার অর্থাৎ ব্যানার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে। আজকের পিএলপিটা আমাকে গিফট করছে হলো সিফার টেক পয়েন্ট। তো আপনারা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেইখান থেকে আপনারা তার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো আপনি আমার ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণ পর পাসওয়ার্ড আসছে, সেই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আপনারা প্রথমে কি করবেন, পিক্সেলঅ্যাপে চলে যাবেন। তো পিক্সেলঅ্যাপে চলে যাবেন, তা যাওয়ার পর এখন ওই যে উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখন দেখবেন যে ওপেন পিএলপি, এই যে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি, সেই ওপেন পিএলপিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখন এই যে ছোট্ট করে যে পিএলপিটা আছে, এই যে উপরে পিএলপি, সেই পিএলপিতে আপনারা ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখন দেখতে পারবেন যে এই যে যদি ডাউনলোড করে থাকেন এইরকম পাবেন 21শে ফেব্রুয়ারি ব্যানার ডিজাইন। তো আপনারা জাস্ট এই পিএলপির উপর ক্লিক দিবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিয়ে দিলেই তাহলে আপনার কাজ শেষ, এখান থেকে আপনি ব্যাক করে দিবেন। তো দেওয়ার পর এখানে এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই সেই লেয়ার অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনি এইখান থেকে এই যে অতিরিক্ত যে দুইটা আছে, এইটা আর এইটা, দুইটাই ডিলিট করে দিবেন। এখানে আপনার প্রয়োজন নাই, তো আপনারা ডিলিট করে দিবেন। সে আসলে ডিজাইন করে আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ ছবিটা একটা ছবিতে মানে পিএনজির মতো আর কি করে দিছে, যাতে আপনাদের ডিজাইন করতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো আপনারা সেই দিকে আর দরকার নেই, আপনার যেটুকু চেঞ্জ করার দরকার আপনারা সেটুকু চেঞ্জ করবে। তার জন্য কি করবেন, এই লেয়ার অপশানে ক্লিক দিবেন। তারপর এখানে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, সেই প্লাস অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে নিউ টেক্সট, এই যে টেক্সটে দেখতে পাচ্ছেন সেই টেক্সটে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে ডাবল ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নাম লিখে দিবেন। ধরেন এখানে আমি আপনার নাম লিখে দিলাম, আপনার নাম এইভাবে ওকে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে দেখেন এইখানে যে আছে সে এই কালারটা আমরা চেঞ্জ করে দিব। দেখুন আমার ফন্টটা কিন্তু কালো, তো যার কারণে এখানে দেখা যাইতেছে না, আমরা সাদা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এইখানে আমার নাম চলে আসছে। তো এইখানে কিন্তু আপনি চাইলে ফন্ট বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন। এখানে যে এই যে ফন্টগুলো আছে সেই ফন্টে আপনি ক্লিক দিয়ে মাই ফন্টে বা আপনার পছন্দের যদি কোনো ফন্ট থাকে সেই ক্ষেত্রে এইভাবে ফন্ট সিলেক্ট করে আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো এইভাবে আপনি কিন্তু ফাইলটা আরও একটু কাস্টমাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকে, তাছাড়া কিন্তু পাসওয়ার্ড আপনি পাবেন না।